সারা জীবন হুইনা এলাম, যার বিয়া তার হবর নাই, বারাবর্ষির ঘুম নাই। আজকে বন্ধুর বিয়াতে এটার প্রমাণ পাইলাম। যেমন বন্ধুর বিয়াতে আমরা অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাইতেছি, আর হেন্দা বন্ধু বিয়ার লেগে শুনোয়াটার মাগতে ব্যস্ত। আর এই অপেক্ষা যে আমরা কতটুকু পাইতারা দিতেছে, এটা তার চেহারার দিক দেখলেই বোঝা যায় যে তার মুসলমানের সময় এতটুকু কষ্ট হইছে না। অবশেষে বউ তালবানার পরে বন্ধু জামাই সেজে হাজির হয়েছে আমরা সামনে। আর হাজির হওয়ার লগে লগে দেখি ও মায়া মায়া গু প্রত্যেকটা ভোলাইনের লগে একটা একটা করে ছবি তোলার সিরিয়াল লাগাই দিছে। দেখছেন নি কাহিনীটা, এনে যতটি ভোলা পাইন সবটির লগে যদি একটা একটা করে ছবি তুলে আজকে বিয়াটা করতে যাইতার বনি। আর দেখা দিয়ে আমিও সিরিয়াল লাগাইছিলাম, পরে যখন আমার সিরিয়াল আইছে আমি একটা ছবি তুলে লাইছি টুপ করে। বহুত পাইতার পরে আমরা গাড়ি তুইতে রওনা দিলাম বন্ধুর বিয়া খাওয়ার উদ্দেশ্যে। সরি, বন্ধু বিয়া করবো এই উদ্দেশ্যে। সত্যি কথা আলিমুখ দিয়ে বাইরে জায়গা। আপনারা দেখতেছেন যে আমরা গাড়ির মধ্যে নাচতাছি, তার মানে আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমরা যেহেতু বিয়ার যাইতাছি, বিয়ার কোনো গান লাগায় গাড়ির মধ্যে নাচতাছি, কিন্তু এটা না বলবেন যে কত যাওরা। এই ভিডিওটা কুদুর দেখলে বুঝবেন। আর যাব না বেগুন তলিতে, ও তলিতে, আর যাব না বেগুন তলিতে। এরা এই গান লাগাইছে পরে আমার মনে হইতেছে না যে আমি কোনো বিয়ার যাইতেছি, আমার মনে হইতেছে যে আমি বেগুন তুলতাম যাইতাছি। অবশেষে আমরা আয় বললাম বিয়া বাড়িতে। বিয়া বাড়িতে আয়োজন তারেনারে করে আইটা বাবিরে দেখতাম যাইতাম ইসলাম। তখন আমরা গেটের এনে আটকে লিছি, কারণ গেটের এনে বলে কি নিয়ম কানুন আছে। আমরাও জানি কোনটা নিয়ম কানুন আর কোনটা জানদা। আমরা গেটে আটকানোর পরে আমার বন্ধু সেতে গিয়ে কই যে বোমা ফুটানো হইব আজকে, কেন কেডা আটকাইছে এটা দেখে নেবো। আমরা আটকে রাখবেন কতক্ষণ। গেটের এনে দাঁড়া করায় আমরা 3টা গ্লাস দিতেছে, কইতেছে এন থেকে যে কোনো একটা বাচ্চা নিত জামাইয়ের। পরে জামাই যখন একটা গ্লাস বাচ্চা নিছে, বাচ্চা নেওয়ার পরে গ্লাসের নিচের থেকে এই ছোট্ট একটা টোকেন উঠছে। কিন্তু কথাই আছে না, ছোট্ট মরিচের জাল বেশি। ঠিক তেমনি এই ছোট্ট একটা টোকেনের মধ্যে লেয়া ছিল 20,000 টাকা। হেরা কইতাছে 20,000 টাকা না দিলে বলে গেট ছাড়তো না, কিন্তু এটা দেওয়ার পরে জামাই কইতাছে টাকা দিমু, কিন্তু এমনি। হেরা কইতাছে না 20,000 টাকা দেওয়া নিয়ে লাগবো, কিন্তু আমরা কইতাছি যে 2,000 টাকা দিমু। এই সব নিয়ে তর্ক আর এক পর্যায়ে দিই ওমা আমার বন্ধুরা লাড়ালাড়ি করা শুরু করে দিছে। তো ও লাড়ালাড়ি করে লাভ না, আমিও কম নিমশ্বাস হইতেন না। আমি আগের থেকে ওই নিজের সেভ করে রাখছি, কারণ আমি জানি যে কোনো সময় একটা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হয়ে যাইতে পারে। পোলাপানের স্যার এটা দিকে মনে হইতেছে যে মহাবিশ্বযুদ্ধটা শুরু হইলে আমার উপরে দিয়েও যাইবো, তাই নিজের সেভ রন বালা। ওমা কইছিলাম না যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবো। বিশ্বযুদ্ধ শুরু হইছে ঠিকই, কিন্তু হেরার মানুষ কম হয়, আমরা নিজেরই লাগিয়ে গেছে গা। এর লেগে আমি নিজেরাই আগের থেকে দূরে সরে রাখছি। নিজেরা সিফাসাফাত রাখতে লাভ হইছে না। হেরাজন নিজেরা লাগিয়া দেয় যে আমি বসছি না, হেরা আইতেছে আমার বড়। তাও চান্দু হুনেন ছোটবেলাতে আমি কোনো কিছু না পারলো আমার লগে দৌড় দেওয়া কেউ পারছে না। আইন পারলে ধরেন যাক। অবশেষে লেনদেন ক্লিয়ার করার পরে যখন আমরা বন্ধু বান্ধব একটা থেরাপি দেয় হেরারে, তখন লগে লগে গেটটা ছেড়ে দিছে। এতক্ষণ যে বর্ডারটা ছিল বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে, এই বর্ডারটা যখন পার করে আমি প্যান্ডেলের ভিতরে ঢুকছি, তখন তো আমার 72 লাখ লগে লগে গান ধরতেছে। খাইছে গাইছে দেখছি নি তার কাহিনীটা। আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকতে না ঢুকতে হইতে খাওয়াত বয়েছে। আর সেই দিক দা হাওন দিক এই দিক দা জামাই খাওয়ান না পাইতে পাইতে রুমালটা এমন ভাবে মোহ দিয়ে রাখছে, লাগতাছে যে জামাই খাওয়ান না পাইয়া রুমাল কামড়াইতেছে। পরে আমরা খানা দানা শেষ হওয়ার পরে শুরু হইছে বন্ধুর বিয়ার পর্ব। এতক্ষণ বিয়ার সবকিছুই ভালো লাগছে, কিন্তু বন্ধু যখন লাস্ট পর্যন্ত বিয়াটা করেই লাইতেছে দেখতাছি, তখন আমার বুকটা ফাইটটা যাইতেছে যে আমার কষ্ট কি আমার মা বাপ বুঝে না, আমার ফ্যামিলি বুঝে না। এই যে বন্ধুর বিয়ে হইতেছে এটা কি আমার ফ্যামিলি দেয় না? এতক্ষণ ধরে জানি আপনার মনে হয় একটা প্রশ্নই করতেছে যে বন্ধুর বিয়ে দেয়াইলাম কিন্তু বাবিরে দেয়াইলাম না। দাঁড়ান একটু, বাবিরে দেয়াইতাছি। বাবিরে দেখতে দেখতে যারা এখন আমার পেজটারে ফলো করেন নাই, ট্যাব বের করে চাই থাকলে তাড়াতাড়ি পেজটারে ফলো করেন। অবশেষে বন্ধু বাবির দেওয়া পাইলো, আমরাও বাবির দেওয়া পাইলাম। তো আর কি, দেওয়া হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মা বাবার খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।